জমে গেছে পুরো দর্শকই। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ছিলাম গ্যাংটকে। তো নেক্সট ডে আমরা কোথায় কোথায় গেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ঠান্ডা হাওয়ার সামনে সাদা বরফে ঢাকা পাহাড়, মনে হচ্ছিল যেন প্রকৃতির নিজেই সবচেয়ে সুন্দর রূপটা আজ আমাদের দেখাচ্ছে। ঝর্ণা, পাহাড় আর বরফ, এই অনুভূতিগুলো সারা জীবন মনে থাকবে আমার। তো চলো, এই ভিডিওতে তোমরা পুরোটা দেখতে পাবে যে আমরা কিভাবে আনন্দ করেছি। আর তোমরাও যদি যেতে চাও এরকম, অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি ভীষণ ভালো রয়েছো। তো দেখো, আজকে রয়েছে আমরা গ্যাংটকে। আজকে হচ্ছে সেকেন্ড ডে, মানে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে লাচুং যাব। আর তার জন্য একদম রেডি হয়ে গেছি। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর লাগছে, কিন্তু পাহাড় রয়েছে বাট দেখা যাচ্ছে না, যেহেতু ওয়েদারের অবস্থা ভালো না। আর ওপরে স্নো পড়ছে, তো আমরা তো যাবো আই থিঙ্ক ওপরেই। তো চলো, কি কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করতে থাকি। ঘুরতে যাওয়া মানে কিন্তু এলাহি খাওয়া দাওয়া। যাই হোক, আজকে কিন্তু ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি, বাট আমি লুচিটাকে অ্যাভয়েড করেছিলাম, তাই মুড়ি খেয়েছিলাম আর একটাই মাত্র লুচি খেয়েছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছ আমি একদম প্রপারভাবে রেডি হয়ে বেরিয়ে পড়ছি লাচুংয়ের উদ্দেশ্যে। তো চলো, কথা বাড়াবো না, দেখতে থাকো আজকের ভিডিওটা। তাছাড়াও গ্যাংটকে একটা সিস্টেম রয়েছে, যেটা হচ্ছে আমাদেরকে প্রথমে হোটেল থেকে একটা গাড়ি করে একটা জায়গায় আসতে হচ্ছিল, সেখানে এসে আবার আমাদের বড় গাড়ি এসে দেন বড় গাড়ি করে আমরা রওনা দিলাম। এক্সাইটেড বরফ দেখার জন্য। মাফলারটাও গায়ে দিয়ে নিয়েছে রে। চলো যাওয়া যাক। চলো। পাহাড়ে কিন্তু গাড়ি করে ওঠার একটা মজাই আলাদা, কারণ চারিদিকে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। আমি তো আর কিছু করতেই পারি না, মানে মাঝে মধ্যে তুমি ভিডিও অন করতেই ভুলে যাই, আমি পাগল হয়ে যাই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। তো এখানে আমাদের গাড়িটা একটু দাঁড় করিয়েছিল দেখার জন্য। এখানে একটা ছোট মতো ওয়াটারফল ছিল, তো সেটাই দেখলাম। দেন আমরা চা খেতে এসেছিলাম। খালো চা খাও। চাই চাই। পপকর্ন খাচ্ছে, পপকর্ন খাচ্ছে দেখো। সত্যি বলতে প্রচণ্ডভাবে আমার ঠান্ডা লাগছিল, কারণ আমি তো শীত কাতুরে। তারপর গ্যাংটকে ছিল 8, বাট আমরা যত ওপরে যাচ্ছি তত ঠান্ডা বাড়তে রয়েছে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, শুনছিলাম যে ওপরে তুষারপাত হচ্ছে। আর আমরা এদিকে বেশ 1-1.5 ঘন্টা রাস্তা যাওয়ার পর, মানে পাহাড়ে ওঠার পরে, এখানে আমরা দাঁড়িয়েছিলাম খাবার দাওয়ার জন্য। মানে এখানে আমাদের লাঞ্চ করানো হচ্ছিলো, সেই তো সকালে ব্রেকফাস্ট করেছি, 3 বেলায় চা খেয়েছিলাম। আর এই জায়গাটাতে আমাদের অনেক শপিং করা হয়েছিল, মানে আমাদের গাড়িতে যারা ছিল তো সবাই এখান থেকে প্রচুর শপিং করেছে। তো চলো, আমাদের লাঞ্চে ছিল ডিম, ডাল, তরকারি আর পাঁপড় ভাজা, আমার ফেভারিট। তো এটা দিয়ে আজকে আমরা এখানে লাঞ্চটা করলাম। দেন লাঞ্চ করার পরে আবার আমাদের গাড়ি স্টার্ট হলো। প্রচুর রাস্তার জার্নিং হয়েছে আজকে গাড়িতে, বাট এতটা ঠান্ডা ছিল কিছু মনে হচ্ছিল না। জানি না কেন, পাহাড়ে উঠলে আমার কিছু মনে হয় না, মনে হয় যেন আমি গাড়িতে বসে থাকি, আমার কোনো প্রবলেম নেই। তো চলো তাহলে তোমরা আবার প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকো।
এই জায়গাটা থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যায়, মানে আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে লাচুং আর বাদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে লাচেন। তো চলো আমরা এবার যাচ্ছি অমিতাভ বচ্চন ওয়াটারফল, খুবই কাছে এখান থেকে। আমরা এখন নামলাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলে। কি উঁচু ওয়াটারফল, তার সাথে আমরা উল্টো দিকে স্নোফল দেখতে পাচ্ছি। ভীষণ এক্সাইটেড লাগছে। আমরা নামছি আর বৃষ্টি পড়ছে, প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড। যেখানে নামছি সেখানে বৃষ্টি পড়ছে, বলো ভালো লাগে না? দেখলাম হ্যাঁ, দেখতেই পারবে তুমি তো বোঝা যাচ্ছে না খুব একটা। ডবল 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 হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। অমিতাভ বচ্চন ওয়াটারফলটা কিন্তু বিশাল উঁচু ছিল, মোবাইলে বোঝা যাচ্ছে না, বাট প্রচুর উঁচু ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে প্রায় রাত হয়ে গেছিলো বলে ভিডিও কন্টিনিউয়াসলি করা হয়নি। দেন আমি চলে এসেছিলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর পেছন দিকটা যেটা অন্ধকার সেখানে কিন্তু পাহাড় ছিল, যেটা পরের দিন সকালে বুঝতে পেরেছিলাম। আর এই হচ্ছে আমাদের রুম, ভীষণ ক্লিন ছিল রুমটার, ভীষণ পছন্দের রুম ছিল। আর এখানে ছিল -8, মানে এখানে প্রচুর ঠান্ডা ছিল। হাত মোজা ছাড়া তো যেন মনে হচ্ছিল হাত যেন মানে ফেটে যাবে, এরকম একটা ভিউ পয়েন্টটা তো কিছু বোঝা যাচ্ছে না যেহেতু অন্ধকার। আমি তোমাদের সাথে পরের দিন শেয়ার করছি ভিউ পয়েন্ট। ঠিক এরই মধ্যে দেখি প্রচুর চিল্লামিলি হচ্ছে। দেন আমরা হোটেল থেকে বাইরে বেরিয়ে যা দেখলাম তোমরাই দেখো। সেরা সেরা নর্থ সিকিম আমাদের গ্রুপ জমে গেছে। দেখো দেখো, ও মাই গড, গাড়ির উপরটা ভালো মতন দেখা যাচ্ছে, গাড়ির উপরে আমরা মাথা একদম ঠিক আছে। রুমে ম্যাগি খেয়ে আসবো। চলো, আমার জ্যাকেটের কি অবস্থা? তো হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা আছি লাচুং, আর এখন শুরু হয়ে গেছে আমাদের স্নোফলস। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি মাথায় পড়ছে, এই দেখো হাতটা, দেখো হাতটা, ও মাই গড। দেখো এখানে এলে পুরো বোঝা যাচ্ছে। बहुत मजा आ रहा है गाइस, খুব মজা লাগছে, খুব মজা লাগছে। যাই হোক, স্বপ্ন সাথে দেখো জাস্ট পুরো গায়ে আমাদের বরফ পড়ছে। আর এখন টেম্পারেচার কত? -7। এখন 8 হয়ে গেছে। কত এখন? এখন হচ্ছে -7। দেখো এখনই পড়বে। কি ভালো লাগছে, মানে জীবনের প্রথম বরফ পেয়েছি। ও তখন বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে, এখন বাবা বরফের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখো টপ টপ করে পড়ছে। দেখো এই যে এই যে এই যে আমাদের এই রুমে চলছে এখন মুড়ি খাওয়া দাওয়া। দিদি আছে, প্রদীপ আছে, প্রীতমদা আছে, আমি আছি। অর্ধেক ভিজে এখন খাবো মুড়ি। লঙ্কা নিয়ে আসো, একটা কাঁচা লঙ্কা। এবার চলে এসছে আমাদের পছন্দের পেঁয়াজ লঙ্কা। চলছে খাওয়া দাওয়া। এখন বাজে 10:05, এখন হবে আমাদের ডিনার। ওদেরকে অলরেডি সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। আর এত ঠান্ডা, মানে আমার গালগুলো পুরো পিঙ্ক হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। এই অতটা ঠান্ডা লাগছে না। थोड़ा सा बस, थोड़ा सा और ज़्यादा नहीं, थोड़ा बस बस बस। ডিনারে ছিল ফুলকপি আলুর তরকারি, ডাল, চিকেন কষা। তো এটা দিয়ে আজকে রাতের ডিনারটা ফুল জমিয়ে করে দেন তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, যেহেতু কালকে আবার মর্নিংয়ে আমাদের ওঠা ছিল। যেহেতু আমরা এখানে গ্রুপ টোরে এসেছিলাম, তো টোটালি আমরা 40 জন ছিলাম। আর আমরা 40 জনে কিন্তু খুব ভালো একটা ফ্যামিলির মতন সবাই মিলে প্রচুর এনজয় করেছিলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ। আর আজকে হচ্ছে আমরা লাচুংয়ে রয়েছি। কালকে তোমরা ভিডিওটা দেখেছিলে। লাচুংয়ের যে রুমটাতে রয়েছি সেই রুমটা থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ভিউটা। ও মাই গড,
ভিউটা জাস্ট দেখো, উফ কি সাধারণ লাগছে জায়গাটাতে। ওয়াও, ভীষণ ভালো লাগছে, মানে কি বলবো। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ম্যাগিটা আমার ভীষণ ভালো লেগেছিলো, কারণ পাতলা পাতলা করে আমার খাবার খেতে সত্যি ভীষণভাবে ভালো লাগে। আর আমরা আজকে কোথায় যাচ্ছিলাম বলো তো? 0 পয়েন্টে। যাওয়ার আগে পর্যন্ত আমাদের প্রচুর এক্সাইটেড ছিল, যাওয়ার পর দেখতে পাবে কী অবস্থা হয়েছে। যাই হোক, আর প্রদীপেদিকে ওয়ার্কআউট করতে গিয়ে লেট করেছিল, আর আমাদের টাইম ছিল সকাল 8টা, বেরোতে প্রায় 9টা বেজে গেছিলো। ভাবছিলাম যে বরফ না গলে যায়। এখন বাজে আমাদের প্রায় 8টার কাছে। তো আমরা এবার লাচুং থেকে বেরোবো, 0 পয়েন্টে যাবো। আর এখান থেকে ভিউটা, মানে আমাদের রুম থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আমরা যাবো অ্যাকচুয়ালি ওই দিকটাতে। আর এই পাহাড়টা কি দারুণ লাগছে, মানে জীবনে প্রথমবার এরকম জায়গায় এসে তার জীবনটা যেন মনে হচ্ছে সার্থক হয়েছে। এদিকটা দেখো, সূর্যোদয়টা হচ্ছে ওইদিকে 0 পয়েন্ট, ওখানেই আমরা যাবো। তো চলো, সময় নষ্ট করবো না, আমাদের টাইম হাতে একদম বেশি নেই, তো যাওয়া যাচ্ছে। এরা খাচ্ছ? সব থেকে বেশি লেট করা হচ্ছে এ, অল টাইম লেট। এখানেও বসে বসে লেট করেছে প্র্যাকটিস করতে গিয়ে, এখন ওখানে গিয়ে ম্যাগি খাচ্ছে। আর আমাদের গাড়ি ছাড়তে লেট হয়ে যাচ্ছে ওর জন্য শুধু। এই যে ভিউটা, এই আমাদের গাড়ি রেডি, চলো বেরোনো যাক। এবার যেটা দেখার জন্য আসা, মানে বরফ, ফাইনালি সেটা দেখব বলে যাচ্ছিলাম। সত্যি লাইফে আমরা অনেক আনন্দ করি, অনেক কিছু করি, কিন্তু যখন যেটা চাই সেটা যখন আমাদের কাছে চলে আসে, মানে সেই জিনিসটার মতন হ্যাপি ফিল আমরা অন্য কিছুকে করতেই পারি না। এর আগে যতবার নেচারের ভিডিও দেখতাম মোবাইলে, বাট কখনো চোখের সামনে দেখিনি। তো আজ সেটাকে যখন আমি চোখের সামনে দেখেছি না, মানে আমি যেন মনে হচ্ছিল পৃথিবীতেই নেই, মানে আমি যেন একটা জান্নাত চলে এসেছি। মানে আমি সত্যি ভাবতে পারিনি যে আমি নিজের লাইফটাতে, আমি নেচার ভালোবাসি ঠিক আছে, বাট আমি এরকম জায়গায় যেতে পারবো। তো ভগবানের ইচ্ছা না থাকলে হয়তো ওটা কখনোই পসিবল হতো না, কারণ শুধু চাইলেই হয় না, মন থেকে সে জিনিসটা চাইতে হয়। তো দেখতে থাকো ভিডিওটা, আমি বেশি কিছু বলতে পারছি না। Every night are we paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to. Tell you what, I bet that we could see it new. I wanna let go, nothing to lose. Let's throw all our worries away.
ঠান্ডা, আমার মুখে দেখা যাচ্ছে না, পুরো ঢেকে গেছি। Every night are we paradise, paradise seems so far away. Still try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to. Tell you what, I bet that we could see it new. I wanna let you go, nothing to do. Let's start while our worries away. I know that it takes two to get the truth. Tell me, baby, what do you say? 'Cause we were just friends, and now it's something far over. And I bet that we could find a way closer. Never wanted to, but all of this in your head. বেশ অনেকক্ষণ আমরা 0 পয়েন্টে প্রচুর আনন্দ করার পরে এখন অবস্থা খারাপ হয়ে গেছে, তার জন্য এখন একটু নিঃশ্বাস নিচ্ছি আমরা, অক্সিজেন নিচ্ছি। অক্সিজেনটা নিয়ে একটু শরীরটা ঠিক লাগছে। এখন আবার বাইরে আবার তুষার পড়ছে অল্প অল্প করে, স্নোফলস হচ্ছে অল্প অল্প করে। হ্যাঁ, সবার অবস্থা খারাপ। অবস্থা খারাপ মানে জাস্ট মানে অবশ্যই আমরা 0 পয়েন্টে আছি, সবাই 0 হয়ে গেছে। সবাই কর্পূর অ্যান্ড হচ্ছে অক্সিজেন ক্যান মাস্ট লাগবেই, আনতেই হবে, ঠিক আছে? আরে কর্পূরটা আমরা গ্যাংটকে রেখে দিয়ে চলে এসেছি, আনাদের মতন কাজ করে। আমরা ওখানে প্রায় 1-1.5 ঘন্টার ওপরে ছিলাম, তো সেই কারণে আমাদের সবারই শরীরটা খারাপ হয়ে গেছিলো, বুঝতেই পারছো। মানে অক্সিজেন নিতে হয়েছে, আর ওখানে অক্সিজেন লাগবে যেহেতু এখানে কোনো গাছ নেই। দেন আমাদের গাড়িটা কিন্তু বেরিয়ে চলে এসেছিলো, কারণ তুষার ঝড় যেহেতু শুরু হয়ে গেছিলো, তো ওখানে থাকাটা তখনও কমফোর্টেবল ছিল না। আর সে কারণে আমাদের গাড়ি বেরিয়ে চলে এসেছিলো। আমাদের যেহেতু 3টে গাড়ি ছিল, আর 2টো গাড়ি পরে এসেছে আর কি। আর এদিকে প্রীতমদার কিছু ভিডিও ফুটেজ নিজে নিয়েছিল, যখন প্রীতমদার শেষের দিকে এসেছিলো তখন এইভাবে স্নো পড়ছিল, যেটা দেখতে তো খুবই সুন্দর লাগছিলো। বাট সেই মুহূর্তে আমাদের যেহেতু শরীর প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেছিলো, তো সবাই আমরা চোখ বন্ধ করেই ছিলাম। বেসিক্যালি আমাদের গাড়িতে যে কজন ছিল সবারই খুবই শরীর অসুস্থ হয়ে গেছিলো। দেন রুমেতে যাওয়ার পরে আমি লাঞ্চ করে নিয়েছিলাম, বাট প্রদীপের অবস্থা আরও খারাপ ছিল, সে কারণে ভিডিও একদমই কন্টিনিউ করা হয়নি। ডিরেক্টলি দুপুরে লাঞ্চ থেকে আমি রাতের ডিনারে চলে এসেছিলাম। আর ডিনারে ছিল আজকে ডাল, তারপরে চিকেনের একটা কিছু ছিল। যাই হোক, আজকের দিনটা আমরা প্রচুর আনন্দ করেছি, নতুন কিছু উপভোগ করেছি, কিন্তু মিডিলে শরীরটা খারাপ হয়ে যায়। বাট আমার ওখানে শরীর খারাপ ছিল, বাট ঠিক হয়ে গেছিলাম। কিন্তু প্রদীপের প্রচণ্ডভাবে শরীরটা খারাপ ছিল, যে কারণে ভিডিও আর কন্টিনিউয়াসলি করাই হয়নি। ওখানে যে কজন গেছিলো বেশিরভাগ মানুষেরই শরীর খারাপ হয়ে গেছিলো, কারণ ওখানে যেহেতু অক্সিজেনের প্রবলেম, সেই জন্যই শরীর খারাপ হয়। আর বেশিরভাগ যদি প্যানিক করা হয় যে আমার শরীর খারাপ হবে তার আগে হবে, যেহেতু ওখানে অক্সিজেন নেই। তো তোমরা যারা যাবে অবভিয়াসলি অক্সিজেন কিন্তু নিয়ে যাবে, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ডেতে আমরা আবার কী করলাম।